যখনই দাগিনে আমি কোথাও বের হই বা ঘুরতে যাই কী পরিমাণ আমাকে জ্বালায়, এখন বলতে পারেন কী নিয়ে এত জ্বালায় সে কথা বলতে গেলে বলে শেষ করা যাবে না। আমার মতো এমন কার কার বান্ধবী আছে এমনটা করে, তাছাড়া কি জ্বালায় সেটাই থাকছে আজকে ব্লগে। আসসালামু আলাইকুম, হুপুরি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যাক, একটা মাত্র বান্ধবী থাকলেই হলো, 10টা বান্ধবীর কোনো প্রয়োজন নাই। সেরকম একটা বান্ধবীই আমার কিন্তু আছে। সে বান্ধবীটাকে কোনো মতে বুঝাইছি, কারণ হচ্ছে সে কোথাও যেতে হলে বা বের হতে হলে সে রেডি হওয়ার পর চুলের স্টাইল নিয়েও কিন্তু অনেকক্ষণ সময় লাগে। সে চুলের স্টাইল করেও আমাকে বলে যে কেমন দেখাচ্ছে, দেখ এটা বাঁধলে ভালো হবে না খুললে ভালো হবে, এমনটা কিছু। সে কথার ক্ষেত্রে আমি অতিষ্ঠ হতে হতে তাকে 2-3 মাস ধরে বা অনেক দিন ধরে বুঝাচ্ছি, যেহেতু তুই এমনটা করস তার সাথে তুই চুলটা রিবন্ডিং করতে পারিস। কোনো মতো আমি তাকে বুঝি আমার বাসার কাছে একটা পার্লার আছে, সেখানে গিয়ে কথা বলতে পারিস বা দেখতে পারিস। সে ভ্রু প্লাক করার জন্য বা অন্যান্য কাজের জন্য সেখানে এসে থাকে। ফাইনালি তাদের সাথে আমরা কথা বললাম যে আমরা ফ্রাইডে আসতে পারি। তো সেখানে আসার পর দেখলাম প্রথমে সব কিছু অগোছালো ছিল, কারণ হচ্ছে তাদের পার্লারটা কিন্তু আগে অনেকটা ছোট ছিল, এখন অনেকটা বড় করেছে। প্রথমে আমি বুঝতে পারিনি, পরে বুঝার পর ভিতরের দিকে গেলাম। যাওয়ার পর তাদেরকে কেউকে দেখতে পাইনি, প্রথমে সেখানে কেউ ছিল না। পরবর্তীতে একটা আপুর সাথে কথা বলে নিলাম। হেই দেখেন তার চুল হচ্ছে এরকম। ফাইনালি এটাই হচ্ছে লাস্ট, রিবন্ডিং করার পর দেখা যাবে তার চুলের অবস্থা কী হতে পারে বা তার কেমন দেখাচ্ছে। তবে একটা কথা বলতেই পারি, বান্ধবীকে যতই বোঝাই না কেন সে বুঝতে পেরে আজকে ফাইনালি একটা পিক করে হাসি দিল। সে মন থেকে এত খুশি হয়েছে সেটা হচ্ছে বলার বাইরে। যাই হোক, একটা কথাই বলি, মেন এটার মালিক যিনি তিনি ছিলেন না, ওই আপুটা ছিল না বিধে আমাদের একটা কাজ হয়ে গেছিলো। সেটা হচ্ছে আমাদের কোনো ক্যাশ ছিল না, ক্যাশ হওয়ার ছিল না বিধায় তারা রিবন্ডিংটা করতে চাইলো না। আমি বললাম যে আমি বিকাশ থেকে ক্যাশ আউট করে আপনাদের টাকাটা নিয়ে আসছি, ওর কাজটা শুরু করে দেন। কারণ হচ্ছে রিবন্ডিং করার সময় অনেকক্ষণ সময় লাগে, তাছাড়া সেজন্য লেট হয়ে যাবে বিধে আমি সে কথাটা বলেছিলাম। তারা প্রথমে মানতে চায় না, পরবর্তীতে সেটা মেনে নিয়েছে। মেনে নেওয়ার পর কাজটা তারা শুরু করে দিয়েছে। ফাইনালি তার লুকটা আমরা দেখতে পেলাম। গাইস, আরেকটা কথা বলি, সে অজাত বান্ধবীটাকে জাতে আনতে গেলে তো সে এটা করতেই হয়। তো করার পরে আমার বান্ধবীটাকে কেমন দেখাচ্ছে সেটাই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার পর যতগুলো বান্ধবী আছে আপনাদের সব বান্ধবীদেরকে মেনশন করে দিবেন এরকম অজাত বান্ধবী কার কার আছে। ফাইনাল লুকটা পাওয়ার পর তাকে ভিডিও করতে করতে শেষ, তার চুলের স্টাইল দেখতে দেখতে আমি ফিদা হয়ে যাচ্ছি, কারণ সে মানে এতটা খুশি হয়েছে। তারপর আমি তার কিছু শ্যুট নিচ্ছিলাম, সেখানে চুলগুলা বেশ নাড়াচাড়া করতেছে, বেশ ভালোই লাগছে। যাক, আমার বান্ধবী খুশি তো আমি খুশি। প্রত্যেকটা বান্ধবীর এরকম একজন থাকা উচিত জ্বালানোর জন্য। তো ফাইনালি আপনাদের সাথে আরেকটা কথা বলি, এটার লোকেশনটা হচ্ছে চট্টগ্রাম কর্নেলহাট, কর্নেল স্কোয়ারের পাশেই বিউটি কেয়ার মেকওভার। আপনারা চাইলে এখানে আসতে পারেন, এদের সার্ভিসিংটা অনেক ভালো। ফাইনালি তার সেখান থেকে আসার পর আমাকে ট্রিট দিচ্ছে ভেলপুরি দিয়ে। চিন্তা করে দেখছেন, ভেলপুরি এনেছে আমার জন্য, খাচ্ছে কিন্তু উনি, আমি খাচ্ছিলাম না কারণ আমার খিদা ছিল না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।